আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে ভ্যানিলা সুইস রোলের রেসিপি শেয়ার করব। কোনো রকম বেকিং পাউডার এবং বেকিং সোডা ছাড়াই শুধুমাত্র 4টা উপকরণ দিয়ে ভ্যানিলা সুইস রোল তৈরি করে দেখাবো। এই সুইস রোল মুখে দেওয়ার সাথে সাথেই মেল্ট হয়ে যাবে। প্রথমেই একটা বাটিতে 3টা ডিমের কুসুম নিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে 39 গ্রাম লিকুইড মিল্ক দিয়ে দিচ্ছি। আগে থেকে এই লিকুইড মিল্ক জাল করে ঠান্ডা করে নিয়েছি। এখন এর মধ্যে 21 গ্রাম রান্না করা সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। 2 গ্রাম ভ্যানিলা এসেন্স দিয়ে সবকিছু ভালোভাবে মিশিয়ে নেব। আমি হ্যান্ড হুইক্স দিয়ে সবকিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে কাঁটা চামচও ব্যবহার করতে পারেন। প্রায় 5 থেকে 6 মিনিটের মতো এভাবে হ্যান্ড হুইক্স দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সবকিছু ভালোভাবে মেশানো হয়ে গেলে এর মধ্যে শুকনো উপকরণগুলো চেলে নিতে হবে। এর জন্য একটা চালনি নিয়ে 36 গ্রাম ময়দা দিয়ে দিচ্ছি, 3 গ্রাম কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি এবং 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে শুকনো উপকরণগুলো এর মধ্যে ভালোভাবে চেলে নিতে হবে। শুকনো উপকরণগুলো চেলে নেওয়ার পর একটা স্প্যাচুলা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যাতে এর মধ্যে কোনো রকম দলা পাকিয়ে না থাকে। সবকিছু ভালোভাবে মেশানো হয়ে গেলে এই মিশ্রণটা একপাশে রেখে দিতে হবে। এখন একটা বাটিতে 3টা ডিমের সাদা অংশ নিয়ে নেব। এখন ইলেকট্রিক বিটারের স্পিড মিডিয়ামে রেখে বিট করতে হবে এবং 30 গ্রাম চিনি অল্প অল্প করে 2 থেকে 3 বারে দিয়ে অ্যাড করতে হবে। চিনি দিয়ে বিট করতে করতে যখন দেখবেন ডিমের এরকম ফোম হয়ে এসেছে, ওই পর্যায়ে বিটারটা অফ করে দিতে হবে। সুইস রোল বানানোর ক্ষেত্রে ডিমের ফোম হার্ড স্টিপ পিক হওয়া যাবে না, একদম সফট স্টিপ পিক হতে হবে। ডিমের ফোম হার্ড হয়ে গেলে সুইস রোল পারফেক্ট হবে না। আগে থেকে যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম, এখন ওই মিশ্রণটা এর মধ্যে চেলে দিয়ে দেব। এই পর্যায়ে অবশ্যই মিশ্রণটা চেলে দিতে হবে। যদি মিশ্রণের মধ্যে কোনো দলা পাকিয়েও থাকে, তাহলে এই পর্যায়ে চেলে দেওয়ার কারণে মিশ্রণের মধ্যে কোনো দলা পাকিয়ে থাকবে না। এখন একটা হ্যান্ড হুইক্স দিয়ে সম্পূর্ণ মিশ্রণ ডিমের ফোমের সাথে কাট অ্যান্ড ফোল্ড পদ্ধতিতে আলতোভাবে মিশিয়ে নেব। এই পর্যায়ে খেয়াল রাখতে হবে যাতে ডিমের ফোম নষ্ট না হয়ে যায়। ডিমের ফোম নষ্ট হয়ে গেলে সুইস রোল পারফেক্ট হবে না। ব্যাটারের ঘনত্ব কেমন হবে তা নিশ্চয়ই আপনারা দেখেই বুঝতে পারছেন। 8.5 ইঞ্চি বাই 8.5 ইঞ্চি স্কোয়ার মোল্ডে বেকিং পেপার বসিয়ে ব্যাটার ঢেলে নিতে হবে। আমি মোল্ডে কোনো রকম তেল বা বাটার ব্রাশ করিনি, আপনারা চাইলে তেল বা বাটার ব্রাশ করে নিতে পারেন। এরপর স্প্যাচুলা দিয়ে ব্যাটার চারদিকে সমানভাবে ছড়িয়ে একটা কাঠি দিয়ে লেভেল করে নিতে হবে। সামান্য পরিমাণে ব্যাটার রেখে দিয়ে এর মধ্যে 2 গ্রাম কোকো পাউডার দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পরে সম্পূর্ণটুকু পাইপিং ব্যাগে ভরে নিয়ে এভাবে ব্যাটারের উপর থেকে ডট ডট দিয়ে নেব। এভাবে ডট ডট করে নেওয়ার পরে একটা টুথপিক দিয়ে ডিজাইন করে নেব। এভাবে ডিজাইন করে নিলে সুইস রোল দেখতে সুন্দর লাগে। আমি কিভাবে ডিজাইন করে নিয়েছি তা নিশ্চয়ই আপনারা দেখেই বুঝতে পেরেছেন। 160 ডিগ্রি প্রিহিটেড ওভেনে আপ ডাউন হিট অন করে মিডল তাক থেকে এক তাক নিচে দিয়ে সুইস রোল 20 মিনিট বেক করে নিয়েছি। 20 মিনিট পর সুইস রোল ওভেন থেকে বের করে রুম টেম্পারেচারে রেখে ঠান্ডা করে নিয়েছি। এরপর মোল্ড আউট করে বেকিং পেপারটা উঠিয়ে 2 পাশ থেকে এভাবে কেটে নিতে হবে। 2 পাশ থেকে কেটে নেওয়ার পর এভাবে বেকিং পেপার দিয়ে রোল করে কিছুক্ষণ রেখে দিতে হবে, যাতে এর মধ্যে ক্রিম দিয়ে রোল করার সময় সুইস রোল ভেঙে না যায়। আর এইভাবেই বেকিং পেপার দিয়ে রোল করে নিতে হবে। আপনারা যদি বেকিং পেপার ছাড়া হাত দিয়ে রোল করতে চান, তাহলে সুইস রোলের উপর থেকে উঠে আসবে। আমি এইভাবেই রুম টেম্পারেচারে 1 ঘন্টার মতো রেখে দেব। 1 ঘন্টা পর বেকিং পেপারটা সরিয়ে নেব। এই পর্যায়ে বেকিং পেপার আলতোভাবে সরাতে হবে। এরপর আলতোভাবে সুইস রোল খুলে এর মধ্যে হুইপড ক্রিম দিয়ে
ভালোভাবে লেয়ার করে নেব। এর মধ্যে কিন্তু বেশি পরিমাণে ক্রিম ব্যবহার করা যাবে না। ভিতরে হুইপড ক্রিম দেওয়ার পরে এভাবে বেকিং পেপার দিয়ে আবারও রোল করে নিতে হবে। আপনারা চাইলে হুইপড ক্রিমের পরিবর্তে যে কোনো জ্যাম বা জেলিও ব্যবহার করতে পারেন। আবার আপনাদের কাছে যদি জ্যাম, জেলি বা হুইপড ক্রিম কোনোটাই না থাকে, তাহলে আপনারা এটা শুধু খেতে পারেন। এটা এমনি খেতেও কিন্তু অনেক মজা হয়। সুইস রোলের ভিতর থেকে কেমন হয়েছে তা আমি আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি। বাচ্চা থেকে বড় সবাই এই সুইস রোল খেতে অনেক পছন্দ করে। আপনারা এই সুইস রোল বানিয়ে বাচ্চাদের টিফিনে বা বিকালে চায়ের নাস্তায় খেতে পারেন। আমার আজকের এই সুইস রোলের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। সবাই ভালো সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।